আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি ডাঁটার শাক দিয়ে পুঁটি মাছ রান্না। দেখতেই পাচ্ছেন আমি এখানে শাকগুলো সুন্দরভাবে কেটে রেখেছি। এখানে সবুজ শাক বলে আমরা এটাকে আমি জিরা বেটে রেখেছি। এখানে রসুন বাটা, পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, কাঁচামরিচগুলো সুন্দরভাবে কেটে রেখেছি। এখানে আমি পুঁটি মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। পুঁটি মাছগুলো সবগুলো ডিমালা পুঁটি, এভাবে তরকারিটা রান্না করলে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পুঁটি মাছ সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি এখানে। এখন আমি পুঁটি মাছগুলো ভাজবো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে মাছটা একটু মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এখানে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। যেহেতু পুঁটি মাছ একটু হালকা ভেজে নিলে মাছটা ভালো হবে। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো আমি এখন একটু আস্তে আস্তে উল্টিয়ে নিব। আমার মাছগুলো উল্টানো নিয়ে হয়ে গেছে দুই পাশ। আমি এখন মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। তো আমার মাছগুলো উঠানো নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে একটু ভেজে নেব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সুন্দরভাবে হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। একে একে সব মশলাগুলো এখানে আমি দিয়ে দিব। এখন এখানে যে রসুন বাটা, জিরা বাটা রেখেছিলাম তা আমি দিয়ে দিলাম। আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখানে যেহেতু আমি শাক রান্না করব তাই আমি এখানে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব না। এখন মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে
শাকগুলো দিয়ে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিও যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি ভুলটাকে শুধরে নিতে পারবো। কারণ আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে আমার শাকটা একটু নরম হয়ে আসছে, আমি একটু সুন্দরভাবে একটু নেড়ে দিব শাকটাকে। এইভাবে শাকের রান্না করলে শাকটা খুব ভালো লাগে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন শাকটাকে রান্না করা। আমি শাকটাকে নেড়ে দিয়েছি, এখন আমি আবার একটু ঢাকনাতে ঢেকে দিলাম। আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি শাকটাকে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা নেড়ে দিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠার আগ পর্যন্ত। কিন্তু আমার শাকটা সুন্দর বলক উঠে গেছে পানির। এখন আমি এখানে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেয়া হয়ে গেছে, হালকা একটু নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।